أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ولا نجاة وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن الخلف হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস তিনি বর্ণনা করতে গিয়ে বলেন أنه ذكر الصلاة يوما فقال من حافظ عليها كانت له نورا وبرهانا যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করল, নামাজকে হেফাজত করল, নামাজ পড়ল, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি নামাজ পড়ল, কিয়ামতের ময়দানে এই নামাজটা তার জন্য নূর হবে, আলোকিত হবে, দলিল হবে, প্রমাণ হবে। যে ব্যক্তি নামাজ পড়ল, নামাজ সংরক্ষণ করল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন নামাজ কিয়ামতের দিন দলিল প্রমাণ হবে তার জন্য। সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, সংরক্ষণ করবে, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে নূর, দলিল, প্রমাণ হবে এই নামাজটা। সুবহানাল্লাহ বলেন। কথা কম। এরপরে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, নামাজের সংরক্ষণ করল না, নামাজের হেফাজত করল না, ওমান লাম হাফিজ আলাইহা লাম তাকুল লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়া নাজাতান ওয়া কানা ইয়াওমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনুল খালফ। আর যে ব্যক্তি নামাজের সংরক্ষণ করল না, 5 ওয়াক্ত নামাজ পড়ল না, সময় মতো আদায় করল না, কিয়ামতের ময়দানে নামাজ তার জন্য দলিল হবে না, প্রমাণ হবে না, নাজাতের ব্যবস্থা হবে না। বরঞ্চ আল্লাহর নবী বলেন কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনুল খালফ এদের সাথে তার হাসর নাসর হবে। নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ। কোনটা? কারুন, ফেরাউন এরা কি বড় বড় ওলি ছিল নাকি? আল্লাহর ওলি নাকি? এরা শয়তান। এই কারুন, ফেরাউন, উবাই ইবনুল খালফের সাথে তাদের হাসর নাসর হবে। হাদিসে উল্লেখ আছে যে নামাজ যদি সংরক্ষণ না করে কারুন, ফেরাউন, উবাই ইবনুল খালফ, হামান এদের সাথেও ওই বেনামাজিদের একসাথে জাহান্নামের মধ্যে শাস্তি হবে। তাইলে বড় বড় শয়তানের লিডার এই যে নামাজ যদি না পড়ে এদের সঙ্গে শাস্তি। নামাজের ফাজাইল আছে নাকি নাই? আল্লাহর নবী বলেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি, স্তম্ভ। যেমন করে ঘরের যদি পিলার না থাকে, কোন ঘরের যদি খুঁটি না থাকে তাহলে ওই ঘরটা টিকা যায় না, টিকবে না, ভেঙে যাবে। আল্লাহর নবী বলেন যদি কোনো মুসলমান মুসলমানিত্ব টিকে রাখতে চায় তাহলে আসসালাতু ইমাদুদ্দিন, সে যেন নামাজ পড়ে। নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে দ্বীন নাই, ধর্ম নাই। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি নামাজ পড়ে তাহলে সে দ্বীন ধর্মকে সংরক্ষণ করলো। যে ব্যক্তি নামাজ পড়লো সে দ্বীন ধর্মকে সংরক্ষণ করলো। তার কারণ নামাজ হলো দ্বীনের খুঁটি। তাহলে ঘরের যদি খুঁটি না থাকে, পিলার না থাকে, মসজিদের পিলার নাই, মসজিদ টিকবে? কথা বল, টিকবে? মসজিদ টিকে না, মসজিদ থাকবেও না, ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন দ্বীনের খুঁটি হলো নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার দ্বীন ধর্ম কিছুই নাই। নারী হোক পুরুষ হোক সবার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ। আল্লাহর নবী বলেন নামাজের মাধ্যমে মানুষের গুনাহগুলি মাফ হয়ে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর নবী বলেছেন তোমাদের বাড়ির সামনে যদি কোনো নদী বা পুকুর থাকে কোন ব্যক্তি ওই নদী এবং পুকুরের মধ্যে দিনের মধ্যে 5 বার গোসল দেয় কয়বার 5 বার যদি গোসল দেয় তার গায়ে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে নাকি সাহাবীরা বললেন যদি কোনো ব্যক্তি দিনের মধ্যে 5 বার গোসল দেয় তার গায়ে কোনো ময়লা থাকবে না আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের একই অবস্থা কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সময় মতো 5 বার সিজদা দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর নবী বলেন তারও অতীতের গুনাহগুলি maaf হয়ে যায় এই জন্য নামাজ পড়তে হবে নামাজ হলো সালাতু ইমাদুদ্দিন নামাজ হলো দ্বীনের খুঁটি যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই ধর্ম নাই কোনো কিছু নাই আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যদি নামাজ পড়ে কোনো ব্যক্তি তার জন্য কিয়ামতের ময়দানে নূর হবে দলিল হবে এই নামাজ কিয়ামতের ময়দানে তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সুবহানাল্লাহ আর যদি নামাজ না থাকে এই নামাজ না পড়ার কারণে ওর ঠিকানা হামান কারুন ফেরাউন উবাই ইবনুল খাল এই বড় বড় পাপিষ্ঠ শয়তানদের সঙ্গে ওই বেনামাজি সারা জীবন শাস্তি ভোগ করবে এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ তার কারণ পূর্ববর্তী নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের জন্য নির্দিষ্ট একটা স্থান ছিল নামাজ পড়ার জন্য যে ওই নির্দিষ্ট ঘরের মধ্যে গিয়াই নামাজ পড়তে হবে বাইরে নামাজ পড়লে নামাজ কবুল হয় না কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী আপনাকে রহমত বরকত হেদায়েত পথ প্রদর্শক স্বরূপ আমি রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেছি সুবহানাল্লাহ বলেন কেমন রহমত আল্লাহর ক্ষমতা যত জায়গায় বিরাজমান আল্লাহর ক্ষমতা যত জায়গায় বিরাজমান আল্লাহর ক্ষমতা যত জায়গায় আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত তত জায়গায় বিদ্যমান সুবহানাল্লাহ এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা অগ্রিম পাওয়ার দিয়া দিল কবি শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন সুদ জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুদ হামারু এ জমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য নারী এবং পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু মসজিদ নয় तमाम রুয়ে জমিন तमाम পৃথিবীর সমস্ত জায়গাকে মসজিদ হিসাবে বানায়া দিয়েছে যেখানেই সিজদা দিবে নামাজ কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আমাকে तमाम দুনিয়ার জন্য রহমত হেদায়েত পথ প্রদর্শক স্বরূপ করে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন অন্য কোন নবীর জন্য এরকম ক্ষমতা দেয় নাই পাওয়ার দিছিল না গোত্র হিসাবে নবী আসছে যেমন আমরা নামাজ যদি না পাই মসজিদে আসার সময় না পাই এই মসজিদে আসতে পারি নাই এই নামাজগুলো বাইরে পড়ি যেখানে সময় পাই সেখানে পড়া যায় কি যায় না যায় তাহলে আমাদের কি মসজিদে জামাত পাই নাই বাড়ির মধ্যে নামাজ পড়ে ফেলছি হয়ে গেছে মহিলারা কোথায় নামাজ পড়ে বেশি বাড়িতে নামাজ পড়ে না মসজিদ যদি বাড়িতে না থাকতো তাহলে মহিলাদের নামাজ হইতো না উত্তম জায়গায় মহিলাদের জন্য বাড়িতে নামাজ পড়া সুন্দরভাবে নামাজ হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে এটা সর্বশ্রেষ্ঠ একটা পাওয়ার দিলেন কি যে মসজিদে নামাজ হয় নাই জামাত পায় নাই মাঠের মধ্যে আছে মাঠের মধ্যে নামাজ পড়ে ফেলছে নামাজ হয়ে গেছে বাজারে আছে সাইডে বিছানা বেড়ে নামাজ পড়ে ফেলছে নামাজ হয়ে গেছে গাড়ির মধ্যে আছে গাড়িতে নামাজ পড়ছে দিক নির্দেশন করে ওই গাড়িতে নামাজ হয়ে গেল লঞ্চে স্টিমার যে যেখানেই থাক না কেন এমন কি ঘোড়ার উপরে আছে সওয়ার অবস্থায় যুদ্ধের ময়দানে যাচ্ছে বা অনেক দূর চলে যাচ্ছে ঘোড়াতে উটের উপরে বসে আছে ওই পূর্ব দিক একটা নামাজের সময় হয়ে গেছে পশ্চিম দিক দেখতে হবে পশ্চিম দিক দেখার পরে ঘোড়াকে ছাড়তে হবে বা উটকে ছাড়তে হবে উট যাচ্ছে নামাজের নিয়ত করছে এখন
নিয়ত করছেন পশ্চিম দিকে, এখন ঘোরা উত্তর দিকে গেল না দক্ষিণ দিকে গেল, যেদিকে যাক নামাজ কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাস বাস স্টিমার এরপরে লঞ্চ এর মধ্যে নামাজ পড়ি কোন দিকে, আগে পশ্চিম নির্ণয় করি যে পশ্চিম কোন দিকে, পশ্চিম দিকটা কোন দিকে, পশ্চিম দিক দেখে এরপরে নামাজের নিয়ত করি যে কাবার দিক দিকে আমার নামাজের নিয়ত করলাম। এখন বাস উত্তরে গেল না দক্ষিণে গেল, বাস কি এক জায়গায় থাকে, লঞ্চ কি এক জায়গায় থাকে, বিভিন্ন জায়গায় দিক নির্দেশন ঘুরে ফেলে। যেদিকেই ঘুরুক না কেন পশ্চিম দিকে আমি নিয়ত করছি, পশ্চিম দিকে কেবলা ঠিক করছি, পশ্চিম দিকে কেবলা ঠিক করার পরে এখন আমার গাড়ি যেদিকে যাক না কেন, ঘোড়া উট যেদিকে যাক না কেন, আমার নামাজ হয়ে গেছে। এই পাওয়ারটা শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি আপনার নামাজ মসজিদেই পড়তে হতো, শুধু মসজিদে আসতেই হবে, নামাজ হবে না, তাহলে বিপদের শেষ ছিল না। অনেক জায়গায় গেছেন যে মসজিদের নামাজের টাইম হয়ে গেছে, মসজিদে আসার মতো কায়দা নেই। এমন একটা বাসে চড়ছেন, বাসওয়ালা ঠেকাচ্ছে না, ঠেকাবে কেমনে? ওখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আছে, আপনার মুসলমান, একার জন্য কি আপনার ওই কোচ, ঢাকার কোচ, আবার এই যে আপনার চিটাগাং এর কোচগুলো ঠেকায় রাখবে? বিমানে উঠছেন, সৌদি আরবে যাচ্ছেন, ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টা লাগতেছে বিভিন্ন জায়গায় যাইতে, নামাজ কি প্লেন লেন করবে? ঠেকাবে যে নামাজ পড়ে এরপরে যাই, উপায় থাকতো না, ওই প্লেনের ভেতরেই নামাজ শুরু, নামাজ হয়ে গেছে। আসমানের উপরে পারেন না জমিনের উপরে পারেন, নামাজ পড়তে হবে। এর অর্থ হলো কি? ঘোড়ার উপরে নামাজ পড়েন, নামাজ হচ্ছে। উটের উপর, গাড়ির উপর, লঞ্চের উপর, স্টিমারের উপরে, জাহাজের উপরে, যে কোনো জায়গায় নামাজ পড়লে নামাজ হচ্ছে। এর অর্থ দাঁড়ায় কি? এর অর্থ হচ্ছে বান্দা কোনোভাবেই নামাজ তরক করা যাবে না। আল্লাহ কিভাবে সহজ করছে, নামাজ কোনোভাবেই তরক করা যাবে না, এটাই হলো শেষ। নামাজ পড়তেই হবে, নামাজ কোনো মাপ নাই, নামাজ পড়তেই হবে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নামাজ হলো কি? নামাজ যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, এই কথা ভেবে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, খামসু সালাতিন ইফরাদাহুন্না আল্লাহু তাআলা মান আহসানা উযুওয়াহুন্না ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকুওয়াহুন্না ওয়া খুশুওয়াহুন্না কানা লাহু আলাল্লাহি আহাদুন আইয়াগফিরা লাহু ওয়া মান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন ইনশাআ গফারা লাহু ওয়া ইনশাআ আযাবা। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, এর উপরে দৃঢ় বিশ্বাস রেখে এই নামাজের ওযুটা সুন্দরভাবে করে, নামাজের ওযু যদি সুন্দরভাবে করে, ওযুওয়াহুন্না সাল্লাহুন্না, নামাজের ওযুটা সুন্দরভাবে করে, এবং নামাজের রুকু সেজদা যদি একগ্রতার সহিত আদায় করে, আল্লাহর নবী বলেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠিত হলো, পুরস্কার হলো তার অতীতের সমস্ত গুনাহগুলি নামাজের কারণে, ওযু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। এই ওযু কি? মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, কোন পাপিষ্ঠ ব্যক্তি যদি গুনাহ করেছে, গুনাহ মাফ চাওয়ার জন্য কোন নারী পুরুষ যদি আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য নামাজ পড়ার নিয়ত করে, এবং নামাজের জন্য সর্বপ্রথম কোন নারী পুরুষ যদি নামাজের ওযু করার নিয়ত করে, সর্বপ্রথম তার হাতখানা সুন্দর করে ধৌত করে, ধৌত করতে গিয়া যাদের আঙ্গুলে নখগুলা বড় বড়, চারাগুলা বড় বড়, এই চারার মধ্যে পানি পৌঁছাইতে হবে। পানি পৌঁছানোর জন্য যদি ভালোভাবে খিলাল করে, ওই সমস্ত গুনাহগুলি তো মাফ হয়। এই নখের ফাঁসার মধ্যে যে সমস্ত গুনাহ লুকায়িত থাকে, ওই সমস্ত গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এই জন্য ওযু করতে হবে। যাদের নখ বড়, অনেকের নখ বড় আছে মহিলাদের, এখন অনেক মহিলা ফ্যাশন হিসেবে হাতের নখগুলো একদম মনে করেন বনের জঙ্গলের পশু প্রাণীর মতো বিশাল বড় বড় করে রাখে, আছে না নাই? বনের পশু, ওই যে কুত্তার যে আবার বিলায়ের কুত্তা, আবার বনের বড় বড় বাঘ, সিংহ, হিংস্র প্রাণীর মতো। এখন কিছু পোলাভানো আছে আঙ্গুলগুলা বিশাল বড় বড় করে রাখে। মেয়েরা তো এখন ফ্যাশন হয়ে গেছে যে হাতের আঙ্গুলগুলা বড় রাখে।
এগুলো একটা ফ্যাশনে পরিণত। মুসলিমের হাদিস, যদি কোনো ব্যক্তি ভালোভাবে ওযু করে নারী পুরুষ, তার কারণ মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে গুনাহ দ্বারা জর্জরিত। কেউ গুনাহ থেকে মুক্ত নাই, সবাই গুনাহগার। গুনাহ থেকে মুক্ত আছে কেউ বলতে পারবে? আছে? আছে না? কথা কেন আছে? গুনাহ নাই আপনার, সুবহানাল্লাহ। আপনার যে গুনাহই নাই দেখা যায়। গুনাহ থেকে মুক্ত নাকি সবাই? হ্যাঁ, কথা কেন না যে সবাই পরহেজগার? আনোয়ার শাহ কাশ্মীরি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মতো বুজুর্গ দেয় সবাই যেহেতু গুনাহগার, তাইলে গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য আপনার হাতের সুন্দর করে ওযু ফরজ করছে 5 ওয়াক্ত, এর উপরে দৃঢ় বিশ্বাস থেকে নামাজের ওযুটা ভালোভাবে করতে হবে, রুকু সিজদা ভালোভাবে করতে হবে। তাহলে রাসূল বলছে তার জন্য পুরস্কার হচ্ছে, আল্লাহর নবী বলেন তার অতীতের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করবে, সঙ্গে সঙ্গে কবিরা গুনাহ বড় গুনার উপরে যদি লজ্জিত হয়ে মাফ চায় আল্লাহ সেটাও মাফ করে দিবে। আর যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ না পড়ে, ভালোভাবে ওযু না করে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার নাই। আল্লাহ চাইলে তাকে মাফ করতেও পারে, আবার জাহান্নামে দিতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি নামাজ পড়ার জন্য ওযু ভালোভাবে করে, রুকু সিজদা ভালোভাবে করে, আল্লাহর নবী বলেন তার অতীতের সমস্ত গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এবং ওযুর বরকতে মাফ করে দিবে। এই নামাজ পড়তে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস কানা, খরাজা জামানা শিতাই ওয়াল ওয়ারাক ইয়াতাহাফাতু ফাআখাযা বিগুসনাইন মিন শাজারাতিন ক্বালা ফাজআলা যালিকাল ওয়ারাক ইয়াতাহাফাতু ক্বালা ফাকালা ইয়া আবা যর কুলতু লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ ক্বালা ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি আস-সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ فَتَهَافَتُ عَنْهُ ذُنُوبُهُ كَمَا تَهَافَتَ هَذَا الْوَرَقُ عَنْ هَذِهِ الشَّجَرَةِ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খরাজা জামানা শিতাই ওয়াল ওয়ারাক, আল্লাহর নবী ঘর থেকে শীতের দিনে বাহির হলেন। বাহির হওয়ার পরে লক্ষ্য করলেন সামনে যে গাছগুলো আছে, শীতের শেষের মৌসুমে ওই গাছের পাতাগুলো আস্তে আস্তে ঝরে ঝরে পড়তেছিল। শীতের শেষ সময় দেখেন গাছের পাতাগুলো থাকে না, ঝরে পড়ে না, ঝরে ঝরে পড়তেছিলেন। এমন সময় আল্লাহর নবী গাছের 2টি ডাল হাত দিয়া ধরলেন। ধরার পরে ওই ডালের পাতাগুলো ঝরে ঝরে পড়তেছিল। এমন সময় ফাকালা ইয়া আবা যর, আল্লাহর নবী আবু যরকে বললেন, আবু যর বললেন, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি উপস্থিত। আল্লাহর নবী বলেন, ক্বালা ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি আস-সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহি ফাতাহাফাতু আনহু যুনুবুহু কামা তাহাফাতা হাযাল ওয়ারাক আন হাযিহি শাজারা। কোন মুসলমান ব্যক্তি যদি খুব ভালোভাবে আল্লাহর উপরে ঈমান রেখে বিশ্বাস রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারও গুনাহগুলো এইভাবে ঝরে ঝরে পড়ে যাবে যেভাবে গাছের পাতাগুলো শীতকালে শীতের মৌসুমে একে একে পড়ে পড়ে গাছ পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তারও অতীতের যত গুনাহ আছে আস্তে আস্তে গুনাহগুলি নামাজের কারণে সমস্ত গুনাহগুলি পড়ে ঝরে মাফ হয়ে যায়, নিষ্পাপ মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত আসসালাত আসসালাত, নামাজ নামাজ, আমার উম্মতের নারী পুরুষেরা নামাজ নামাজ পড়তে থাকো। নামাজ মাপ নাই, নামাজ কারোর জন্য মাপ নাই, এই নামাজ পড়তেই হবে। তার কারণ রব্বুল আলামিন স্বয়ং নিজে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে মানুষের জন্য। এটা হলো আল্লাহর বিধান। যে ব্যক্তি আল্লাহর বিধান মানল না, সে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যুদ্ধে লিপ্ত হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই জন্য নামাজ কয়েকটা পড়তে হবে।
5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যার ভিতরে দিন ধর্ম নাই, নামাজ নাই, ওর ভিতরে দিনও নাই, কোনো কিছু নাই। তার কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের খুঁটি। যার ভিতরে দিন নাই, যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে দিন নাই। এই জন্য নামাজ 5 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। নামাজ হলো ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কেমন ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। মুসলমান এবং কাফেরদের মধ্যে, মুনাফিক এবং কাফেরদের মধ্যে ডিফারেন্স, পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ল না, সে মুনাফিকের খাতায় নাম লেখা দিল। নাউযুবিল্লাহ। কোন আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। আল্লাহর নবী বলেন, আমাদের এবং মুনাফিক কাফেরদের মধ্যে পার্থক্য হলো কি? আর জোরে কোন, আমাদের এবং মানে মুসলমান, রাসূল বলছেন, আমরা বলতেছি না আমাদের ভিতরে তো নামাজ অনেক পড়ে না, মানে রাসূল বলতেছে না আমাদের, মানে রাসূলের মধ্যে যারা থাকবে, রাসূলের তরিকা, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। তার কারণ সময় বান্ধায় মসজিদে আসতেই হবে, মনে করেন বাধ্য আসাই লাগবে, আসতেই হবে, নামাজ পড়তে হবে জামাতে, এটা অনেক সওয়াবের কাজ। কিন্তু সময় বান্ধায় যেখানে খুশি সেখানে নামাজ পড়তেই হবে, কি ঠিক না? নামাজ ছাড়লে কিন্তু চলবে না, নামাজ পড়তেই হবে। তার কারণ নামাজ ফরজ করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনুল হাকিমে ইরশাদ হচ্ছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, সালাত প্রতিষ্ঠাতা করেছে এবং যাকাত প্রদান করেছে। যারা ঈমান আনার পরে নামাজ কায়েম করে, আমলে সালেহ করেছে, যাকাত প্রদান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের নিকটে রয়েছে পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। বলে ঈমান আনার পরে নামাজ কায়েম করে, যাকাত দেয়, যদি মালে নিসাব পর্যন্ত যাকাত থাকে, যাকাত দেওয়ার ক্যাপাসিটি থাকে, তাহলে যাকাত দেয়। ঈমান আনার পরে, নামাজ পড়ার পরে যাকাত দেয়। ওয়া কামুস সালাতা, এরপরে নামাজ পড়ে, ওয়া আতুজ যাকাত, এরপরে যাকাত দেয়। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, বলতেছেন তাদের জন্যই হলো তাদের রবের নিকটে রয়েছে পুরস্কার, বিশাল প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। রবের নিকটে যে প্রতিদান পুরস্কার আছে, তাহলে এই পুরস্কারটা আমাদের জান্নাত পুরস্কার। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ব্যক্তি, নারী, পুরুষ সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনগণ, ধৈর্য সালাতের মাধ্যমে তোমরা সাহায্য চাও। ধৈর্য সালাতের মাধ্যমে তোমরা কি চাও? সাহায্য চাও। 1 নম্বর মুমিনদেরকে বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য সালাতের মাধ্যমে তোমরা সাহায্য চাও। বিপদে পড়ছো, ধৈর্য ধারণ করো, এরপরে নামাজ পড়ো, ধৈর্য ধারণ করো, এরপরে নামাজ পড়ো, সাহায্য চাও, এরপরে সাহায্য চাইতে হবে কার কাছে? তার কারণ আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন। আল্লাহ 1 নম্বরে ওয়াদা দিছে, হে মুমিনগণ, তোমরা নামাজ পড়ো, ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। কার কাছে? আল্লাহর কাছে। কেন? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় ধৈর্যশীলদের সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন। যদি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন, তাহলে কোনো ভয় আছে? কোনো ভয় নাই। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। অতীতেও দেখেছি, যারা ধৈর্য ধারণ করেছে তাদের সাফল্য, তারা সফল কাজ হয়েছে। এর মাধ্যমে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ পড়তে হবে। অনেক মানুষ যে জুলুম খেটে জেলের মধ্যে যাওয়ার পরেও নামাজ ছাড়ে না, আছে না নাই? জেলের মধ্যে যাওয়ার পরেও নামাজ ছাড়ে নাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, যারা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চায়, তাদের সঙ্গে আমি রব্বুল আলামিন আছি। তার কারণ মক্কা মদিনায় মরলেই যে জান্নাত, এরকম কিন্তু ভুল ধারণা। অনেক মানুষ হজে যায় মরছে, হাই রে জান্নাতি, কার সার্টিফিকেট হেদিয়া দিয়ে হারিয়েছে, হজে যায় মৃত্যুবরণ করছে।
ওর হজ যদি কবুল না হয় তাহলে বিপদ না? ওই মক্কা মদিনায় তো আবু জেহেল উতবা সাহেব শুয়ে আছে, কাফেরের বড় বড় লিডার, তাহলে তারই অবস্থা কি? ঈমান থাকতে হবে, ঈমান। এই যে দেলোয়ার হোসেন সাইদি সাহায্য চেয়েছে, আল্লাহর কাছে ধৈর্য ধরেছে, নামাজ পড়েছে, আল্লাহ শাহাদাতের মৃত্যু তাকে দান করেছে, কি করেন নাই? শাহাদাত বরণ করছে না তিনি? কথা বলেন, এই শাহাদাত বরণ করছে না? মামুনুল হক তিনি রাত্রে প্রতিদিন 7 পারা করে কোরআন শরীফ তেলাওয়াত করতো, 7 পারা করে নামাজে প্রতিদিন 7 পারা করে। ওই যে আমির হামজা বক্তা বাইরে এসে বলছে না, কোরআন মাথায় নিয়ে 7 পারা করে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করছে, ধৈর্য ধারণ করছে। তার জনপ্রিয়তা দুনিয়ায় কম না বেশি? কথা বলেন, কম না বেশি? হয়তো মুক্তি পাইছে, কালকে মুক্তি দেওয়ার কথা ছিল, জেলে যাওয়ার কথা ছিল 15 জন, 15-20 হাজার 25 হাজার মানুষ একজন পুরা গাজীপুর এলাকা ছায়া গেছে। কারণ যতই বদনাম দেওয়া হোক, সঠিক পথে আছে যারা, মানুষ ইমানদার থাকবে তাদের পথেই, সঠিক পথে যারা চলবে তাদের সঙ্গে ইমানদাররা থাকবে কি থাকবে না? কথা বল, মানুষ চলে গেছে, হাজার হাজার মানুষ। আল্লাহ পাক এই সমস্ত মুসলিম আলেমদের ইজ্জত সম্মান আরো বৃদ্ধি করে দিক, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে গুনাহগার গুনাহ করার পরে নারী এবং পুরুষ এরা যদি গুনাহ করার পরে, আল্লাহ বলতেছে গুনাহ করবে মানুষ, এর পরে ফিরে আসতে হবে, গুনাহ করার পরে ফিরে আসে। ফা ইন তাবু, অতএব যদি তারা তওবা করে, নারী এবং পুরুষ যদি তওবা করে, গুনাহ করছে অতীতে, এই গুনাহ থেকে তওবা করে, ফা ইন তাবু ওয়া কামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, অতএব তারা যদি তওবা করে এবং নামাজ কায়েম করেন, যাকাত প্রদান করেন, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে ওই সমস্ত মানুষ তোমাদের ভাই এবং বোন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যদি গুনাহ করার পরে নামাজ ঈমান আনছে, ঈমান আনার পরে নামাজ পড়লো, নামাজ পড়ার পরে যাকাত দিল, আল্লাহ পাক বলেন ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে তারা তোমাদের দ্বীনের ভাই, দ্বীনি ভাই। কি ভাই? দ্বীনি ভাই। এই জন্য ভাই বলেন সবাইকে, এখন তো ফ্যাশন হয়ে গেছে। ঢাকা, রাজশাহী, চিটাগাং শহরে মামা রিক্সাওয়ালা, এ মামা মামা মামা, 14 গোষ্ঠীর মামা। ওর মামা কি আবার ভাই বলতে হবে? ভাই বলে ওইটা ক্ষতি হয়? ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, প্রত্যেকটা পুরুষ ভাই ভাই, সবাই কি ভাই ভাই। আবার মামা কি ফ্যাশন হয়ে গেছে, রিক্সাওয়ালা মামা এদিকে আসো, মামা না, আল্লাহ পাক বলছে ফা ইখওয়ানুকুম ফিদ্দীন। তা যদি তওবা করে ফিরে আসে, নামাজ পড়ে, যাকাত দেয়, তাহলে দিনের মধ্যে তারা তোমাদের কি, আরো জোরে গান, কি দ্বীনি ভাই। এখন মামা কয়, মামা বলা যাবে না, এইভাবে জাকটাকে ভাই বলে রাখ, ইশারা করতে হবে। এরপর আল্লাহ পাক বলেন, যাদেরকে যারা ঈমান আনলো, নামাজ কায়েম করলো, যাকাত প্রদান করলো, এরা একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে। তোমাদের বন্ধু কেবল আল্লাহ এবং তার রাসূল ও মুমিনগণ। বন্ধু কয়জন হলে বলেন? কয়জন? আমি আবার বলি, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমাদের বন্ধু কেবল আল্লাহ এবং তার রাসূল ও মুমিনগণ। তাহলে কয়জন? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, এবং নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে কি হয়ে? ওয়া হুম রাকিউন, বিনীত হয়ে, বিনয়ের সঙ্গে নামাজ যাকাত সবকিছু কায়েম করে। এখন অনেক আছে নামাজ পড়ার পরে অনেকবারে, আমি নামাজ পড়ি আর কেউ নামাজি না, আমি নামাজ পড়ি আমার নামাজি হয় আর কারো নামাজি হয় না। অহুম রাকিউন, তার ভিতরে বিনয় নাই, ওর নামাজও খালি সেজদা দেওয়া হলো, কপাল দাগ করা হলো, এর কোনো কাজ হলো না। ফাওয়াইলুল লিল মুসাল্লি, যারা নিজেরা অহংকার করে যে আমার নামাজ পড়ি, আমি খুব ভালো, আমার নামাজ আছে, কারোর নামাজ নাই, এই যে অহংকার তাকাব্বুরি যারা করে, এই কোরআন বলছে অহুম রাকিউন। 1 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে বিনয়ের সাথে। নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু করার পরে বিনয় থাকতে হবে, বিনীত হয়ে সবকিছু করতে হবে। আর যদি বিনীত না হই, নামাজ, রোজা সবকিছু করার পরে যদি অহংকার তাকাব্বুরি আসে, তাহলে এই নামাজ কি নামাজ হবে না, কাজ নাই, শুধু সেজদা দেওয়া হলো। এরপরে আল্লাহ পাক বলছেন যে তোমাদের বন্ধু কেবলমাত্র 1 নম্বরে আল্লাহ, 2 নম্বর রাসূল, 3 নম্বর মুমিনগণ। 1 নম্বরে কে বলেন?
2 নম্বরে বন্ধুকে, 3 নম্বরে মুমিন ব্যক্তি। আল্লাহ পাক বলছেন যদি এই আল্লাহ এবং রাসূল মুমিন ব্যক্তিকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করতে পারো তাইলে وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا, আর যারা আল্লাহ তার রাসূলকে বন্ধু রূপে গ্রহণ করেছে, যারা আল্লাহ তার রাসূলকে বন্ধু রূপে গ্রহণ করেছে, আল্লাহ পাক সুসংবাদ দেয় فَإِنَّ حِزْبَ اللَّهِ, তারাই হলো আল্লাহর দল। সুবহানাল্লাহ। তারা কার দল? এখানে কোন দলের দিকে ডাকা হচ্ছে না। আল্লাহ পাক বলেন যদি তোমরা আল্লাহ এবং আমি আল্লাহ এবং রাসূল এবং মুমিন ব্যক্তি যারা, এই মুমিন ব্যক্তিদের যদি তোমরা বন্ধু রূপে গ্রহণ করতেই পারো, ফা ইন্না হিজবাল্লাহ, তাহলে এরা হলো আল্লাহর দল, তারাই হলো আল্লাহর দল। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহর দল হলে কি হবে? দুনিয়াতে এরা কি? হুমুল গালিবুন, এবং এরাই হলো বিজয়ী, এরাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। তাহলে এরাই হলো বিজয়ী, এরা কি কাম? সফল কাম। এদের উপরে আর কোন সফল ব্যক্তি পৃথিবীর জমিনে নাই। তাহলে 1 নম্বর বন্ধুকে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি 1 নম্বর আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু রূপে গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, কোন ব্যক্তি যদি আল্লাহকেই বন্ধু রূপে গ্রহণ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে ঘোষণা করে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার জগৎ থেকে বাহির করে আমি আল্লাহ তাদেরকে নূর আলোর দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। যদি আল্লাহকে এবং তার রাসূলকে যদি মুমিন ব্যক্তিকে আমরা বন্ধু রূপে গ্রহণ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুমুল গালিবুন, এরা এই সমস্ত নারী পুরুষ এরা হলো বিজয়ী প্রাপ্ত, এরা হলো পাস করে ফেলেছে, এরা হলো বিজয়ী প্রাপ্ত ব্যক্তি, নারী পুরুষ এরাই। তার কারণ এরা বন্ধু রূপে গ্রহণ করলো 1 নম্বর আল্লাহকে, 2 নম্বর রাসূলকে, 3 নম্বর মুমিন ব্যক্তিদেরকে। এরা হলো সফল কাম, এরা হলো কামিয়াবি। আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করছেন এরপরে আর কোনো কামিয়াবি হতে পারে? দরকার হতে পারে? আল্লাহ পাক বলেন সব কিছুই হবে তুমি যদি মুমিন হও। এরপর আল্লাহ বলেন যদি মুমিন হয়েই যাও, আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করলে, রাসূলকে বন্ধুরূপে গ্রহণ করেছো, আল্লাহ এবং মুমিন ব্যক্তিদেরকেও বন্ধুরূপে গ্রহণ করেছো। আল্লাহ পাক বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন নিশ্চয়ই আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি, আমার যাকাত, আমার হায়াত, আমার মওত সবকিছুই হবে কার জন্য? আরো জোরে কোন সবকিছু হবে কার জন্য? সবকিছু হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। আল্লাহর নবী বলেন আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামাতি। 1 নম্বর হলো যে ব্যক্তি নামাজ পড়ে তার জন্য নূরান, নূর হবে, নূর মানে আলোকিত হবে কিয়ামতের মাঠটা, ওয়া বুরহানান তার জন্য দলিল হবে, ওয়া নাজাতান নাজাতের ফয়সালা হয়ে যাবে। যে ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়লো 3টা দলিল তার জন্য কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ومن لم يحافظ عليها لم تكن له نورا ولا برهانا ونجاة وكان يوم القيامة কারুন, ফেরাউন, হামান। কারুন, ফেরাউন, হামান এই যে ব্যক্তিগুলা এরা কি ইসলামের বন্ধু না শত্রু ছিল? এরা ইসলামের বন্ধু না শত্রু? যদি নামাজ না পড়ে কোনো ব্যক্তি তাহলে আল্লাহর নবী বলতেছে এই ফেরাউন, হামান, উবাই ইবনুল খাল এদের সাথে এই বেনামাজির গুলার একসঙ্গে হাসন নাসর হবে। এবং নামাজি যারা নামাজ পড়ে যারা নিজের উপকৃত করতে পারলো না, যে নামাজ দিয়ে নিজেকে নামাজি বলে আল্লাহর দরবারে কবুল করাইতে পারলো না, অহংকারে তাকাব্বুরে দিয়ে বাকি নামাজ পড়ে হয়ে গেল, ওই ব্যক্তিরও ঠিকানায় যায় যে এইগুলোর সঙ্গে। তাইলে নামাজি যারা নামাজ পড়ার পরে যারা অহংকারী করে, তাকাব্বুরি করে, নামাজ পড়েও যারা উপকৃত হইতে পারলো না, আর নামাজ যারা বললো না, এই নামাজ পড়লো না, এদের ঠিকানাও আরো এই ফেরাউন, উবাই ইবনুল খাল এদের সাথে। আর যারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাহ পাক বলছেন, আর যারা নামাজ পড়ার পরেও শয়তানি বাদরামে ছাড়তে পারলো না, এরা মনে করেন যে ঠিকানা ওই একই লাইনে চলে গেল। তাহলে খানদান না খানদান বরাবর আছে, খাওয়া না খাওয়া সমান সমান হয়ে গেল না? এই জন্য নামাজ কার জন্য পড়তে হবে বলেন তো? নামাজ 5 ওয়াক্ত পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ? নামাজ যেখানে পড়ি নামাজ কাটার জন্য ইনশাল্লাহ।
নারী পুরুষ সবার উপরে নামাজ কি? নামাজ ফরজ। এই নামাজ কিন্তু 5 ওয়াক্ত পড়তেই হবে, মাপ নাই। বালেঘর করতে গিয়ে নামাজ ফরজ হয়ে গেছে, নামাজ পড়তে হবে, নামাজ মাপ নাই। এই জন্য সবাই প্রত্যেকের নামাজ পড়তেই হবে, নামাজের কোনো মাপ নাই, নামাজ পড়তেই হবে, নামাজের কোনো মাপ নাই। তার কারণ নামাজ না পড়ে কবরে গেলে আমার আপনার অবস্থাটা কি হবে? আল্লাহ এই যে হাদিসের ভিতরে অসংখ্য জায়গায় বলতেছে, গুনাহ করছে ভাই ইন তাবু আকামুস সালাতা, গুনাহ করার পরে যদি তওবা করে ফিরে আসে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, তাহলে ওর গুনাহ কি থাকে? কথা না থাকে? দুনিয়ার মানুষের কাছে থাকবে কিন্তু আল্লাহর দরবারে নোটিশে থাকে না। একজন মানুষ ভুলভ্রান্তি করছে, দুনিয়ার নোটিশে কিন্তু থেকে যায়। দুনিয়ার মানুষের কাছে থাকবে যে ও আকাম করছিল, দুনিয়ার সব মানুষের কাছে নোটিশটা থাকে না, কিন্তু আল্লাহর দরবারে এই নোটিশটা থাকে না। পরবর্তীতে যে খুঁটা দিবে এরকম সুযোগ থাকে না, যে নামাজ পড়ার পরে, যাকাত দেওয়ার পরে, শরীয়তের সব মাসলা মাসাইল মানার পরে সব গুনাহগুলি আল্লাহ মাফ করে, পরবর্তীতে এই গুনাহ নিয়ে আল্লাহ কখনো খুঁটা দিবে না, ফেরেশতারাও কখনো খুঁটা দিবে না যে তুমি তো আমাকে দিন আমাকে গুনাহ করছিল, এরকম খুঁটা দেওয়ার সুযোগ নেই। এটা হলো আল্লাহর দরবার। এই জন্য আল্লাহর দরবারে আমাদের ফিরে আসতে হবে, কি হবে না? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো গতি নেই। ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করেন, বলেন আমিন।